তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি। তো দেখো আজকে আমি কী রান্না করছি। আজকে আমি করব লোটে মাছ ঝুড়ো। এই যে লোটে মাছ, গোটা গোটা লোটে মাছ রেখে দিয়েছি, কাটিনি, গোটা গোটাই দিয়ে দেবো, ঝুড়ো করবো তো ওই জন্য গোটা গোটাই রেখে দিয়েছি। আর দেখো এখানে কেটে রেখেছি আলু, পেঁয়াজ, টমেটো। আর এখানে মশলা করার জন্য রেখেছি আদা, বেশি পরিমাণে রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা। লোটে মাছে একটু রসুনটাই বেশি দিতে হয়, আদাটা কম দিলেও হয়। আর এদিকে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি। তো দেখো আমি কিভাবে লোটে মাছের ঝুড়োটা করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। দেখো কড়ার তেল গরম হয়ে গেছে। এবার আমি আলু আর পেঁয়াজটা একে একে ছেড়ে দেবো। বন্ধুরা আমার আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা আদা, রসুন, শুকনো লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ। সব কিছু দেওয়া হয়ে গেছে। সব কিছু দেওয়া হয়ে গিয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া করবো। অনেকেই লোটে মাছ ঝুড়ো করে, শুধু করে লোটে মাছ, তো আমি একটু আলু দিয়ে করি। আলু দিয়ে করে দেখতে তোমরা, ভালো লাগবে খেতে। আলু দিয়ে, টমেটো দিয়ে, মশলা দিয়ে পুরো মাখাটা হয়ে গেছে। এইবার আমি লোটে মাছগুলো একে একে দিয়ে দেবো। লোটে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে ছেড়ে এটাকে ঢাকা দেবো না, রান্না যেহেতু লোটে মাছ দিয়ে প্রচণ্ড পরিমাণে জল ওঠে, ওই জন্য এরকম খোলা অবস্থাতেই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে, মিডিয়াম আঁচের মধ্যে রেখে আমি এটাকে করতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত এটা ঝুড়ো ঝুড়ো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে চাড়তে হবে। বেশ অনেকক্ষণের জন্য রেখে দিলে হবে না, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ নাহলে লোটে মাছ নিচে ধরে যাবে। ওই জন্য বারে বারে একটু একটু করে নেড়ে দেবো যাতে নিচে ধরে না যায়। যতক্ষণ না পর্যন্ত শুকনো হচ্ছে এইভাবেই করতে থাকবো। তো তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখো আলু দিয়ে লোটে মাছ ঝুড়ো, আশা করি খুব ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লাগে। তো দেখো কিভাবে পুরোটা তৈরি করছি আমি লোটে মাছ ঝুড়োটা। এভাবে হতে থাক, আবার যখন পুরো ঝুড়োটা হয়ে যাবে আমি তোমাদের পুরোটা দেখাবো। তো এইভাবেই আমি লোটে মাছটা করি, পুরো প্রসেসিংটাই তোমাদের দেখালাম। খুব একটা কঠিন যে তা নয়, খুবই ইজি প্রসেস। তোমরা বাড়িতে করে দেখো, ভালো লাগবে। আবার পুরো ফাইনাল যখন হবে আমি আবার পুরোটা দেখাবো তোমাদের। এভাবে এখন অনেকক্ষণ টাইম লাগবে, প্রায় আধ ঘন্টা তো লাগবেই এখন লোটে মাছটা ঝুড়ো হতে। সেরকমভাবে থাক, আমি যতক্ষণ স্নান করে নিই, লোটে মাছটা ঝুড়ো হতে থাক, সময় লাগবে। এরপরে আমি একটু আঁচটা কমিয়েও দেবো, একটুখানি জলটা হয়ে যাক, দেখাবো তোমাদের পুরোটাই। আর লাস্ট ফিনিশিংও দেখাবো কিরম হলো। পাশে থেকে আমার সঙ্গে এরকমভাবেই আবার আসছি। দেখো বন্ধুরা, লোটে মাছটা অনেকটাই ভেঙে গেছে। দেখো এখন শুধু পালা এটা শুকানোর। তো শুকানো একটু সময় লাগবে, সময় লাগে লোটে মাছটা শুকানোর জন্য। তো আমি এখন এটাকে আস্তে করে দিই, একটু আস্তে আস্তে শোকা, আমি অন্য কাজ সেরে নিই এখন এই ফাঁকে। মানে এখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না, মাঝে মাঝে এসে একটু একটু নেড়ে দেবো, নাহলে নিচে কড়াই ধরে যাবে। হোক, আমি আবার আসছি। তো দেখো বন্ধুরা, আমার লোটে মাছটা পুরো ঝুড়ো হয়ে গেছে। এই দেখো পুরো কড়ার সঙ্গে আর লাগছে না, পুরো কড়া থেকে উঠে আসছে, দেখছো কড়ার মধ্যে একটু লাগছে না।
পুরো উঠে আসছে, দেখো পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আমার লোটে মাছ ঝুড়ো। এবার একটু ধনে পাতাটা নিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তো তোমরা অবশ্যই কিন্তু জানিও আমার লোটে মাছের ঝোলটা কেমন লাগলো তোমাদের, কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো এরকম আলুগুলোও বেশ খুব যে ভেঙে গেছে তা না, আলুগুলো কিন্তু এরকমই থাকবে, ভেঙে গেলে ঘেটে গেলে খুব একটা ভালো লাগবে না। এরকম আলুগুলো গোটা গোটা রয়েছে, কিন্তু লোটে মাছ ঝোলটা হয়ে গেছে। দেখেছো আলুগুলোও গোটা রয়েছে, এদিকে ঝোলটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর দেখতে হয়েছে, লাল লাল, খুবই সুন্দর দেখতে হয়েছে। খেতেও আশা করি খুবই সুন্দরই হবে। তোমরা এরকম অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো আমার লোটে মাছ ঝোলটা হয়ে গেছে, তোমরা কমেন্ট করে জানিও আমার লোটে মাছ ঝোলটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের আশায় আমি অবশ্যই থাকবো। আজকে এই পর্যন্তই, টাটা।